নমস্কার। আমরা আজ প্রিপোজিশনের 3টে সেট নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা সেটে 10টি করে কোশ্চেন আছে, অপশান দেওয়া আছে, তোমরা আনসারগুলো বলার চেষ্টা করবে, না পারলে আমি আনসারগুলো বলে দেবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, দ্য আইল্যান্ড ইজ সো স্মল দ্যাট দেয়ার আর অনলি 5 হাউসেস ড্যাশ ইট। ইন, অন, ওভার, অ্যারাউন্ড, 4টে অপশান দেওয়া আছে। তাহলে এখানে কারেক্ট অপশান কী হবে? দ্য আইল্যান্ড ইজ সো স্মল দ্যাট দেয়ার আর অনলি 5 হাউসেস অন ইট হবে। কারেক্ট অপশান হবে কি? অন ইট। পাঁচটে, আইল্যান্ডটা এত ছোট, দ্বীপটা এত ছোট যে সেখানে মাত্র 5টা বাড়ি আছে। অন ইট কেন হচ্ছে? কারণ অন হচ্ছে সারফেস লেভেলকে স্পর্শ। দ্বীপের উপরে বাড়িগুলো আছে, তাহলে সারফেস লেভেলকে টাচ করছে, অর্থাৎ দ্বীপের উপরিভাগকে স্পর্শ করছে, ঠিক আছে? তার জন্য অন ব্যবহার করা হচ্ছে। নেক্সট, দ্য লোকাল টিম স্কোরড 3 গোলস ড্যাশ দ্য ফার্স্ট হাফ অফ দ্য ম্যাচ। কারেক্ট অপশান কী হবে? ইন, অন, ফর, বিলো। কারেক্ট অপশান হবে কি? ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ম্যাচ, অর্থাৎ ম্যাচটার প্রথম হাফে। ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি, ইন দ্য ফার্স্ট হাফ ইত্যাদি, টাইম বোঝাচ্ছে, সময়ে। নেক্সট, মেনি স্পেসিস অফ ইনসেক্টস ওয়ার ওয়াইপড ড্যাশ ওয়েন দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার। এটাও খুব ইম্পর্ট্যান্ট। এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেজাল ভাব ইউজ করা হয়েছে। অনেক, মেনি স্পেসিস অফ ইনসেক্টস, বিভিন্ন প্রজাতির, অনেক প্রজাতির পতঙ্গ যখন জঙ্গল সাফ করা হয়েছিল তখন ওয়াইপ আউট হয়ে গিয়েছিল। তাহলে কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে ওয়াইপ আউট। ওয়াইপ আউট মানে হচ্ছে চিরতরে বিনাশ ঘটানো, বিলুপ্ত ঘটানো, বিনাশ ঘটানো, ঠিক আছে? ডেস্ট্রয় কমপ্লিটলি। তাহলে ওয়াইপ আউট মানে হচ্ছে বিনাশ ঘটানো বা নষ্ট করা, ধ্বংস করা। তাহলে কারেক্ট অপশান কী হবে? ওয়াইপড আউট। নেক্সট, দ্য স্টাফ কোঅপারেটেড ড্যাশ দ্য ম্যানেজমেন্ট টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি। 4টে অপশান আছে, ফর, বাই, টু, উইথ। খুব ইম্পর্ট্যান্ট। এটা কারেক্ট অপশান কী হবে? কারেক্ট অপশান হবে উইথ। কারেক্ট অপশান হবে উইথ। কোঅপারেটেড উইথ, অ্যাকচুয়ালি কোঅপারেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবে। কোঅপারেট করা মানে সহযোগিতা করা। স্টাফরা সহযোগিতা করেছিল ম্যানেজমেন্টের সাথে, উইথ দ্য ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে? নেক্সট, ইউ ক্যান অবটেন দ্য আনসার ড্যাশ অ্যাডিং দ্য ডেট অফ বার্থ টু দিস ফিগার। ইউ ক্যান অবটেন দ্য আনসার ড্যাশ অ্যাডিং দ্য ডেট অফ বার্থ টু দিস ফিগার। 4টে অপশান আছে, ইন, অন, টু, বাই। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? কারেক্ট অপশান হবে বাই। কেন বাই হচ্ছে? বাই অ্যাডিং, বাই মানে মাধ্যমে বা দ্বারা বা সাহায্যে। বাই অ্যাডিং দ্য ডেট অফ বার্থ টু দিস ফিগার। এই সংখ্যাটার সাথে যদি আমরা কি করি? ডেট অফ বার্থকে অ্যাড করি, যোগ করে থাকি, তাহলে আমরা কি করতে এই উত্তরটা পাবো। ইউ ক্যান অবটেন দ্য আনসার, উত্তরটা তুমি পেতে পারো। নেক্সট, বাই মানে এখানে মাধ্যমে বা দ্বারা। দেয়ার ইজ ওয়াইড স্প্রেড আনএমপ্লয়মেন্ট অল ড্যাশ দ্য কান্ট্রি। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4টে অপশান দেওয়া আছে, ইন, অ্যাবাউট, ওভার, অ্যারাউন্ড। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে? এখানে কারেক্ট আনসার হবে ওভার। কেন ওভার হচ্ছে? ওভার মানে জুড়ে, অল ওভার দ্য কান্ট্রি মানে সারা দেশ জুড়ে। তাহলে ওভার মানে হচ্ছে ব্যাপিয়া বা জুড়ে অর্থে, অর্থাৎ সারা দেশ জুড়ে, অল ওভার দ্য কান্ট্রি। সেখানে একটা আনএমপ্লয়মেন্ট স্প্রেড করেছে, ওয়াইড স্প্রেড, ব্যাপকভাবে একটা বেকারত্ব ছড়িয়েছে। নেক্সট, দেয়ার ওয়াজ র্যাপিড ডেভেলপমেন্ট ড্যাশ দ্য পোস্ট ওয়ার ইয়ার্স। খুব ইম্পর্ট্যান্ট। ব্যাপক, দেয়ার ওয়াজ র্যাপিড ডেভেলপমেন্ট, দ্রুত উন্নতি হয়েছিল, ড্যাশ দ্য পোস্ট ওয়ার ইয়ার্স। 4টে অপশান আছে, বাই, এমাং, টুয়ার্ডস অ্যান্ড ডিউরিং। তাহলে এখানে কারেক্ট অপশান কী হবে? ডিউরিং। ডিউরিং মানে সময়ে, অর্থাৎ পোস্ট ওয়ার ইয়ার্স অর্থাৎ যুদ্ধ পরবর্তী যে বছরগুলোর সময়ে। এখানে ডিউরিং মানে হচ্ছে সময়ে ব্যাপক বা দ্রুত কী হয়েছিল? উন্নতি হয়েছিল। নেক্সট, মোস্ট ড্যাশ দ্য টুরিস্ট এনজয়েড দ্য ভিজিট টু দ্য ব্যাটিক ফ্যাক্টরি। তাহলে এখানে মোস্ট ড্যাশ দ্য টুরিস্ট, 4টে অপশান আছে, অফ, ওয়েফ, তারপর আছে ও এফ এফ, অফ, বিটুইন, উইথ। এখানে কারেক্ট অপশান কোনটা হবে? কারেক্ট অপশান হবে ও এফ, অফ। মোস্ট অফ দ্য টুরিস্ট, অধিকাংশ পর্যটক। এখানে অফটা কি সেন্সে ব্যবহার করা হয়েছে? পজিটিভ সেন্সে, এর অর্থে, অধিকার অর্থে। নেক্সট, দ্য রেলওয়ে ট্র্যাক রানস ড্যাশ দ্য রিভার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওভার, অ্যাক্রস, বাই অ্যান্ড অন। 4টে অপশান আছে, রেলওয়ে ট্র্যাক, রেল লাইনটা গিয়েছিল ড্যাশ দ্য রিভার।
এখানে কারেক্ট অপশান হবে অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ অ্যাক্রস কখন ব্যবহার করি, এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়া, আড়াআড়িভাবে যাওয়া, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ওয়ার্ডটা ইউজ করে থাকি, তাহলে এখানে অ্যাক্রস হবে। নেক্সট, অন হিয়ারিং দ্য সাইরেন আই পুলড ড্যাশ অ্যান্ড স্টপড দ্য কার। খুব ইম্পর্টেন্ট এটা। কারেক্ট অপশান কোনটা হবে, চারটে অপশান আছে, ইন, অফ, ওএফএফ, ওভার, আপ, তাহলে কারেক্ট অপশান কি হবে, তাহলে এখানে কারেক্ট অপশান কি হবে, এখানে কারেক্ট অপশান হবে ওভার, পুলড ওভার। পুলড ওভার মানে হচ্ছে, মনে রাখবে, পুলড ওভার মানে যখন গাড়িটাকে আমরা রাস্তা থেকে একটু যে আমরা ফুটপাথ থাকে রাস্তার পাশে একটু গিয়ে থামানো, মেন রোড থেকে একটু পাশে গিয়ে, মানে মুভ দ্য বাস টু দ্য ফ্রম দ্য মেন রোড টু দ্য সাইড, মানে মেন রাস্তা থেকে একটু পাশে গিয়ে থামানো, তাহলে এখানে কারেক্ট অপশান হবে পুল ওভার। নেক্সট, প্লিজ ওয়েট ফর মি আই উইল বি ফিনিশড ড্যাশ 5 or 10 minutes, এটাও খুব ইম্পর্ট্যান্ট। চারটে অপশান আছে, অ্যাট, ইন, বাই, ফ্রম। প্লিজ ওয়েট ফর মি আই উইল বি ফিনিশ ড্যাশ 5 or 10 minutes, তাহলে এখানে কারেক্ট অপশান হবে ইন, ইন 5 or 10 minutes, 5 থেকে 10 মিনিটের মধ্যে। ইন মানে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাচ্ছে, 5 থেকে 10 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে বা শেষ করে নেব, ঠিক আছে। নেক্সট, মাই আঙ্কেল হু ইজ আ বিজনেসম্যান often travels dash air. মাই আঙ্কেল হু ইজ এ বিজনেসম্যান often travels dash air, চারটে অপশান আছে, অন, ইন, বাই, ফ্রম, তাহলে এখানে কারেক্ট অপশান কোনটা হবে, ট্রাভেলস বাই এয়ার। মনে রাখবে, ট্রাভেল বাই এয়ার মানে হচ্ছে বাই পথে ভ্রমণ করা, বাই এয়ার, বাই ওয়াটার, বাই ল্যান্ড, বাই সি আমরা ব্যবহার করে থাকি। বাই ওয়াটার মানে জলপথে মাধ্যমে, বাই এয়ার মানে বায়ুপথে, বাই ল্যান্ড মানে স্থলপথে, এবং বাই সি মানে জলপথে, এগুলো মনে রাখবে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, মাই আন্ট হ্যাজ ইনভাইটেড মি টু হার প্লেস ড্যাশ 3 o'clock দিস আফটারনুন ড্যাশ টি, কোনটা কারেক্ট অপশান হবে, মাই আন্ট হ্যাজ ইনভাইটেড মি টু হার প্লেস ড্যাশ 3 o'clock, কী হবে, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাহলে অ্যাট হবে, তাহলে প্রথমের আনসারটাই কারেক্ট হবে, অ্যাট 3 o'clock, অ্যাট 3 o'clock দিস আফটারনুন ড্যাশ টি, তাহলে কী হবে, 40, চায়ের জন্য, ঠিক আছে, তাহলে ফার্স্ট অপশানটাই কারেক্ট অপশান হবে, অ্যাট 3 o'clock 40। নেক্সট, ইউ ক্যান মুভ অ্যারাউন্ড দ্য টাউন ড্যাশ ফুড অ্যাজ ইট ইজ নট ভেরি বিগ, চারটে অপশান আছে, বাই, ইন, অন, ফ্রম, তাহলে কারেক্ট অপশান কোনটা হবে, ইউ ক্যান মুভ অ্যারাউন্ড দ্য টাউন অন ফুট, তাহলে কেন অন হচ্ছে, অন ফুট মানে মনে রাখবে পায়ে হেঁটে, এটা একটা পার্টিকুলারলি ফ্রেজ, অন ফুট মানে পায়ে হেঁটে, আই গো টু স্কুল অন ফুট, আমি পায়ে হেঁটে বিদ্যালয়ে যাই, বা বাই ওয়াকিং ব্যবহার করা হয়। নেক্সট, দিস প্রেজেন্ট ইজ ড্যাশ মাই গ্র্যান্ড মাদার, খুব ইম্পর্ট্যান্ট, এই উপহারটি ড্যাশ মাই গ্র্যান্ড মাদার, তাহলে কারেক্ট অপশান কোনটা হবে, কারেক্ট অপশান হবে দিস প্রেজেন্ট ইজ ফ্রম মাই গ্র্যান্ড মাদার, এই উপহারটি আমার ঠাকুমার কাছ থেকে পাওয়া, মানে আমার ঠাকুমার কাছ থেকে, মানে আমার ঠাকুমার কাছ থেকে পেয়েছি, ফ্রম মাই গ্র্যান্ড মাদার। নেক্সট, she hurried to the supermarket dash she might get some things dash it closed, very very important, কোনটা হবে কারেক্ট অপশান, she hurried to the supermarket dash she might get some things dash it closed, তাহলে ফার্স্ট কারেক্ট আনসার হবে কারেক্ট আনসার কোনটা হবে, কারেক্ট আনসার হবে বিয়েরটা, ঠিক আছে, কারেক্ট আনসার হবে বিয়েরটা, সো দ্যাট, সে তাড়াহুড়ো করে সুপার মার্কেট গিয়েছিল যাতে করে, সি মাইট গেট সামথিংস বিফোর ইট ক্লোজ, এটা শেষ মানে বন্ধ হওয়ার আগেই, বিফোর মানে আগেই, আর সো দ্যাট মানে যাতে করে, ঠিক আছে, যাতে করে সে কিছু জিনিস কিনতে পারে এটা বন্ধ হওয়ার আগেই। নেক্সট, ট্রাভেলিং ড্যাশ এয়ার ইজ ফাস্টার দেন ট্রাভেলিং ড্যাশ সি, একটু আগে আলোচনা করলাম ট্রাভেলিং, তাহলে কারেক্ট আনসার কী হবে, ট্রাভেলিং বাই এয়ার ইজ ফাস্টার দেন ট্রাভেলিং বাই সি, দুটোই বাই হবে, বাই এয়ার অ্যান্ড বাই সি, ঠিক আছে, বাই এয়ার মানে হচ্ছে বাই পথে, আর বাই সি মানে জলপথে, মাধ্যম বোঝাচ্ছে, ঠিক আছে। নেক্সট, মাই প্যারেন্টস আর গোয়িং টু চায়না ড্যাশ এ হলিডে ড্যাশ সেপ্টেম্বর, খুব ইম্পর্ট্যান্ট, মাই প্যারেন্টস আর গোয়িং টু চায়না ড্যাশ এ হলিডে ড্যাশ সেপ্টেম্বর, কোনটা আনসার হবে, কারেক্ট আনসার কী হবে, মাই প্যারেন্টস আর গোয়িং টু চায়না
কারেক্ট আনসার হবে এটা, ফর এ হলিডে ড্যাশ সেপ্টেম্বর, ইন সেপ্টেম্বর। এই প্রসঙ্গে মনে রাখবে এই হলিডের আগে কিন্তু আমরা অনও ব্যবহার করতে পারি, কিন্তু এখানে অপশান যেহেতু অন নেই আমাদেরকে ফরটাই ব্যবহার করতে হবে। ফর এ হলিডে ইন সেপ্টেম্বর, ইন কেন বসছে, কারণ মাসের আগে ইন ব্যবহার করা হয়। নেক্সট, মাই গ্র্যান্ডমাদার ডায়েট ড্যাশ 7 PM ড্যাশ 12 অগাস্ট 1989। কারেক্ট আনসার কোনটা হবে? ডায়েট ড্যাশ 7 PM, তাহলে নির্দিষ্ট সময়ের আগে কী ব্যবহার করা হয়? অ্যাট ব্যবহার করা হয়। তাহলে অ্যাট 7 PM ড্যাশ 12 অগাস্ট, তারিখের আগে সবসময় কী ব্যবহার করা হয়? অন ব্যবহার করা হয়। তাহলে সিএরটা হচ্ছে কারেক্ট আনসার হবে অ্যাট 7 PM অন 12 অগাস্ট। নেক্সট, আই ইন্টেন্ড টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস ড্যাশ দিস উইকেন্ড। খুব ইম্পর্ট্যান্ট। আই ইন্টেন্ড টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস ড্যাশ দিস উইকেন্ড, কী হবে? অন, ডিউরিং, বাই, ফর। এটা কারেক্ট আনসার হবে, কারেক্ট আনসার হবে অন দিস উইকেন্ড। ঠিক আছে, এরটা হচ্ছে কারেক্ট আনসার, অন দিস উইকেন্ড, সপ্তাহের শেষে। নেক্সট, আই ফাইনালি রিসিভড দ্য লেটার হুইচ আই হ্যাড বিন ওয়েটিং ড্যাশ, অ্যাট, ফর, অন, টু। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে ফর, ওয়েটিং ফর, যেটার জন্য আমি অপেক্ষা করছি, ফর। নেক্সট, ইউ ক্যান রিলাই ড্যাশ হিম টু বি দেয়ার হোয়েন এভার ইউ নিড হিম। রিলাই, লক্ষ্য করো রিলাই আছে, তাহলে কোনটা বসবে? এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। রিলাইয়ের পর সবসময় আমরা অন ব্যবহার করে থাকি, তাহলে কারেক্ট আনসার কী হবে? সিএরটা। ইউ ক্যান রিলাই অন হিম, নির্ভর করা। রিলাই অন মানে ডিপেন্ড অন, নির্ভর করা। নেক্সট, প্লিজ অ্যাটেন্ড ড্যাশ দিস ম্যাটার ইমিডিয়েটলি, ইট ইস আর্জেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। অ্যাটেন্ডের পরও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা কী হবে? অ্যাটেন্ড টু, টু দিস ম্যাটার। কারেক্ট আনসার কোনটা হবে? টু। অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেট অন সামথিং, কোনো কিছুর উপর গভীরভাবে মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড টু। নেক্সট, ইউ শুড নট পুট ড্যাশ ডুইং সামথিং আনটিল দ্য ভেরি লাস্ট মিনিট। এটাও খুব ইম্পর্ট্যান্ট। ইউ শুড নট পুট ড্যাশ, তাহলে কারেক্ট আনসার কী হবে? এটা ফ্রেজাল ভার্ব, শুড নট পুট অফ হবে, অফ, পুট অফ। পুট অফ মানে কোনো জিনিসকে স্থগিত রাখা, পুট অফ করা, পোস্টপোন করা। তুমি তোমার উচিত নয় যতক্ষণ না পর্যন্ত তোমার স্থগিত রাখা উচিত নয় সামথিং, আনটিল দ্য ভেরি লাস্ট মিনিট, শেষ মুহূর্ত পর্যন্ত তোমার কোনো জিনিসকে কোনো কিছু করা থেকে স্থগিত রাখা উচিত নয়। তাহলে এটা পুট অফ হবে, পুট অফ মানে পোস্টপোন। নেক্সট, হি ইজ শিওর টু কাম ড্যাশ ওয়েন আই পোর্ড ওয়াটার ওভার হিজ হেড। এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও কোনটা কারেক্ট আনসার হবে? এক্ষেত্রে কাম রাউন্ড হবে, কারণ কাম রাউন্ডটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হয়ে ওঠা। হি ইজ শিওর টু কাম রাউন্ড, সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে যখন আমি তার মাথার উপরে জল ঢালছি। মানে এখানে জল ঢালা, যেহেতু ঢালা হচ্ছে, জল দেওয়া হচ্ছে এখানে। নেক্সট, হি ডাজ নট অ্যাপ্রুভ ড্যাশ আওয়ার প্ল্যান্স। এটাও খুব ইম্পর্ট্যান্ট। অ্যাপ্রুভের পরে সবসময় কী ব্যবহার করা হয়? কী প্রিপোজিশন ব্যবহার করা হয়? অ্যাপ্রুভ অফ। ঠিক আছে, তাহলে এটা অফটা হবে কারেক্ট অপশন। অ্যাপ্রুভ অফ মানে সমর্থন করা বা মেনে নেওয়া। হি ডাজন্ট অ্যাপ্রুভ অফ আওয়ার প্ল্যান্স। নেক্সট, উইলিয়াম সেস দ্যাট হি এইমস ড্যাশ উইনিং অ্যাট লিস্ট এ কনসোলেশন প্রাইজ। তাহলে এখানে দেখো এইমস আছে, এইমসের পর একটা পার্টিকুলার প্রিপোজিশন ব্যবহার করা হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে কি? এইমস অ্যাট। ঠিক আছে, মনে রাখবে এম অ্যাট, কোনো জিনিসকে লক্ষ্য করা, এম অ্যাট। নেক্সট, আওয়ার নেইবার অলওয়েজ কমপ্লেন্স ড্যাশ দ্য নয়েজ মেড বাই আস। খুব ইম্পর্টেন্ট, কমপ্লেন ড্যাশ। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কমপ্লেন অ্যাবাউট দ্য নয়েজ, কোনো কিছু বিষয়ে কমপ্লেন করা, অভিযোগ করা, কমপ্লেন অ্যাবাউট দ্য নয়েজ মেড বাই আস। নেক্সট, ইজ দিস দ্য বুক ইউ স্পোক ড্যাশ ইয়েস্টারডে। এটাই কি সেই বইটা যেটার কথা তুমি গতকাল বলেছিলে? তাহলে এখানে স্পোক আছে, স্পিকের পাস্ট ফর্ম। কারেক্ট আনসার কোনটা হবে? স্পোক অফ ইয়েস্টারডে, কোনো কিছু বিষয়ে, কোনো কিছু ব্যাপারে কথা বলা। আই এম স্পিকিং অফ সামওয়ান হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অপশান কোনটা হবে? স্পিক অফ। যাই হোক, এই টোটাল 3টে সেট প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।